সকল কমান্ডোদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও নিয়ে এসেছি ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য নতুন একটি সায়েন্সের চ্যাপ্টার। ঠিক আছে, যেটার নাম হলো তড়িৎ। আগেও একটি সায়েন্সের চ্যাপ্টারের একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওই চ্যাপ্টারটা যেই কমপ্লিট করুন তারা নিশ্চয়ই ডিসক্রিপশনের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে গিয়ে সেটা তোমরা টপিকটাকে কমপ্লিট করতে পারো। আজকে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, তড়িৎ। তড়িৎ থেকে কোশ্চেন তো ড্যাম শিওর থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ চ্যাপ্টারটা একদিনে আলোচনা করতে পারবো না, আমরা দুইটা ভাগে তড়িৎ চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নেব। ঠিক আছে, আমি হলাম তোমাদের গুরু প্রসেনজিৎ স্যার। আর তোমরা যদি আমাদের এই একাডেমির মধ্যে অফলাইন ক্লাস করতে চাও, সেটা প্যারাবন্ড ফিটনেস একাডেমি, তার জন্য নিচে দেওয়া ফোন নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা নিশ্চয়ই তোমাদের স্লট বুকিং করতে পারবে। ঠিক আছে, আর যদি নোটসের জন্য কোনো ইনকোয়ারি থাকে তোমরা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো। ঠিক আছে, ওকে, এখন আমরা চ্যাপ্টারটাকে শুরু করি। প্রথম যে আমরা পাচ্ছি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কাকে বলে? মুক্ত ইলেকট্রনের প্রবাহটাকেই বলে তড়িৎ প্রবাহ। যেমন কি এটা একটা কন্ডাক্টর, তার। ঠিক আছে, কোন একটা তারের মধ্যে দিয়ে সেটা কি পাস হয়? মুক্ত ইলেকট্রন পাস হয়। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন, ইলেকট্রন মানে কি? ঋণাত্মক আধান। ইলেকট্রন মানে হলো ঋণাত্মক আধান, আর প্রোটন হলো ধনাত্মক আধান, মনে রাখবে। তো মুক্ত ইলেকট্রন পাস হওয়া একটা কিসের মাধ্যমে? পরিবাহীর মাধ্যমে। ঠিক আছে, এটা তার হতে পারে, যে কোনো ধরনের ধাতব পদার্থ হতে পারে যার মধ্যে দিয়ে ইলেকট্রন পাস হয়। তো ইলেকট্রন মানে কি? তড়িৎ প্রবাহ মানে কি? যার মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ওকে, এবার মেইন যে কাহিনীটার মধ্যে তোমার প্রয়োজন, তড়িৎ প্রবাহের সূত্রটা I ইকুয়ালস টু কিউ বাই টি। আই কথার অর্থ হলো তড়িৎ প্রবাহ, যেটা একক হলো এম্পিয়ার। মনে রাখবে কিন্তু তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার, যাকে আমরা শর্টকাটে এ বা এ এম পি দ্বারা প্রকাশ করে থাকি। তড়িৎ প্রবাহ আসতে পারে, তড়িৎ প্রবাহের একক একক কি? তোমার লিখতে হবে এম্পিয়ার। ওকে, যেখানে কিউ হলো বৈদ্যুতিক আধান বা তড়িৎ আধান, যাকে আমরা কুলম্ব দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, আসতে পারে যে কি তড়িৎ আধানের একক কি? তুমি লিখবে কুলম্ব। আর টি হলো সময়। তাহলে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ কাকে বলে? আধান পাস হওয়া সময়ের সাথে সাথে তাকেই বলবো আমরা তড়িৎ প্রবাহ। এই সূত্রটা থেকে আমরা উত্তরটাকে লিখতে পারি। ওকে, তো এখানে মেইন যে তড়িৎ প্রবাহের মধ্যে টপিকটা, এটার মধ্যে তোমাকে জানতে হবে নাম্বার ওয়ান, তড়িৎ প্রবাহ কাকে বলে? যেমন কি মুক্ত ইলেকট্রনের গমনটাকেই বলে তড়িৎ প্রবাহ, কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে। নেক্সট, তড়িৎ প্রবাহের সূত্রটা জানতে হবে। তড়িৎ প্রবাহের এককটার নাম কি? এম্পিয়ার। তারপরে জানতে হবে আধান, আধানের একক কি? কুলম্ব, মনে রাখবে। নেক্সট দেখো, বৈদ্যুতিক পরিবেশ এসআই এককটির নাম হলো এম্পিয়ার, এটা তো বললাম। এই জিনিসটা মনে রাখবে। তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রটির নাম কি? তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রটির নাম হলো অ্যামমিটার। মনে থাকবে তো? তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রটির নাম কি? অ্যামমিটার, মনে রাখবে। এখান থেকে একটা উদাহরণ দিয়ে দিলাম, ম্যাথও আসতে পারে কিন্তু। ঠিক আছে, তড়িৎ চ্যাপ্টার থেকে আসলে তড়িৎ চ্যাপ্টার থেকে ম্যাথরা আসবে, কারণ কেন তড়িৎ চ্যাপ্টার থেকেই ম্যাথরা জিজ্ঞাসা করা হয় যদি সায়েন্স থেকে ম্যাথ আসে। ওকে, যদি 5 কুলম্ব, 5 কুলম্ব, কুলম্বকে কিউ দ্বারা প্রকাশ করে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। 10 সেকেন্ডে টাইম, কত সেকেন্ড? 10 সেকেন্ড কোনো পরিবাহকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা কি? কারেন্ট আই। তো আই ইকুয়ালস টু কি? কিউ বাই টি। কত কুলম্ব? 5 কুলম্ব, কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। 10 দিয়ে ভাগ করলে পয়েন্টটা এক ঘর আগে বসে যায়, 0.5 এম্পিয়ার। এই ধরনের কোশ্চেন আসলে জাস্ট সূত্রটা লাগাবে, সূত্র দিয়ে ইজিলি তুমি ম্যাথটাকে সলভ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ যে জায়গাটা আছে, এখান থেকে আমরা কি কি জিনিস জানবো? 1 নম্বর, সংজ্ঞা, ডেফিনিশন। দ্বিতীয়ত জানবো এর একক, এককটা কি? এম্পিয়ার। নেক্সট হলো কি যন্ত্রের মাধ্যমে, কি যন্ত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাপা হয়? অ্যামমিটার। কি মিটার? অ্যামমিটারের মাধ্যমে মাপা হয়। নেক্সট,
4 নম্বর জানতে হবে একটা সূত্রটা দিয়ে I ইকুয়ালস টু কিউ বাই টি হলো তড়িৎ প্রবাহের সূত্র। এই সূত্রটি দিয়ে অ্যাটলিস্ট 1 থেকে 2টা ম্যাথ তুমি সলভ করে নেবে। একদম ইজি টাইপের ম্যাথগুলিকে সলভ করে নেবে। তাহলে তুমি ইজিলি এই তড়িৎ প্রবাহের চ্যাপ্টার থেকে এই 4টা জিনিসকে তুমি কমপ্লিট করো। ওকে, আন্ডারস্টুড? নেক্সট তড়িৎ চ্যাপ্টারটির মধ্যে তোমাকে ভালোভাবে জানতে হবে বিভব পার্থক্য। বিভব পার্থক্য বা বিভব প্রভেদ কাকে বলে? ধ্যান দাও, এটা একটা বিন্দু এ বিন্দু, এটা আরেকটা বিন্দু বি বিন্দু। এ বিন্দু থেকে বি তে বা বি বিন্দু থেকে এ তে 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলে তোমার বিভব পার্থক্য। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, বিভব পার্থক্য যদি না থাকে তাহলে জীবনেও কিন্তু কারেন্ট পাস হবে না। ঠিক আছে, তোমাকে আমি একটা কথা বলি, দেখ ধ্যান দেব যে কি তোমরা নিশ্চয়ই এক ড্রাম থেকে অপর একটি ড্রামে জল নিয়েছো। ঠিক আছে, এক ড্রাম থেকে তুমি অপর একটি ড্রামে যদি জল নিতে চাও তাহলে তোমরা কি করে দাও? কানেক্ট করে দাও। ঠিক আছে, তো কতক্ষণ পর্যন্ত জলটা প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত তারা দুটা লেভেল যতক্ষণ পর্যন্ত কি না হয়ে যায়, সেম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে। যখনই লেভেলটা দুটা লেভেল সেম হয়ে যাবে তখন কিন্তু আর জল প্রবাহিত হবে না। ঠিক আছে, কারণ কেন? এখানে দুটারই কি বিভবের মনে করো মানে এক পার্থক্য নেই। এটার মধ্যে আয়তনটা দুটো কি হয়ে গেল? সেম ভাবে দুটি বিন্দুর মধ্যে যদি বিভবের পার্থক্য না থাকে তাহলে কারেন্টটা কিন্তু পাস হতে পারবে না। ঠিক আছে, আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করো কোনো একটা ইলেকট্রিক পোল, ঠিক আছে, তারটা ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে গেল। এবার এই জায়গাতে জল আছে মনে করো। ঠিক আছে, এবার ঘটনা হলো দুই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, দুই ব্যক্তি। ঠিক আছে, তো একজন প্ল্যান করলো দৌড়িয়ে চলে যাবে, কারণ কি কারেন্টের তারটা ছিঁড়ে পড়ে গেছে, তো শক লাগতে পারে। আর আরেকজন জায়গাতেই দাঁড়িয়ে তুই, তো বলতে পারবে কার মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে? আমি বলি যে দৌড়িয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে, আর যে একটি জায়গাতেই দাঁড়িয়ে আছে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। এর পেছনে কারণ কি? যখনই সে দৌড়াবে তো এক পা উপরে থাকবে, আরেক পা নিচে থাকবে। ঠিক আছে, তো বিভবের পার্থক্য তৈরি হবে। বিভবের পার্থক্য তৈরি হলেই তার মধ্যে দিয়ে কারেন্টটা পাস হবে। কিন্তু সে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, তো তার জন্য বিভবের পার্থক্য নেই। এখানে বিভবের পার্থক্য হলো 0, তার জন্য তার মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে না। ঠিক আছে, সিম্পল কথা। এবার সে যদি যেতে চায় ওই জায়গাতে, কিভাবে যেতে হবে? ক্যাঙ্গারুর মতন উপর, 2 পা উপর করে করে যেতে হবে। তাহলে বিভব পার্থক্যটা কত থাকবে? 0, মনে রাখবে। ঠিক আছে কথা। নেক্সট, তো বিভব পার্থক্য, তাহলে আশা করি বিভব পার্থক্য কাকে বলে বুঝতে পারছো। ঠিকই, এক বিন্দু থেকে অপর বিন্দুতে আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলে বিভব পার্থক্য। বিভব পার্থক্যের সূত্র কি? V ইকুয়ালস টু কিউ বাই টি, যেটা V হলো বিভব পার্থক্য, ডব্লু ডব্লু বাই কিউ, সরি, V ইকুয়ালস টু ডব্লু বাই কিউ। ডব্লু হলো কার্য, কার্যের একক কি মনে রাখবে? কৃতকার্যের একক হয় জুল। আসে কিন্তু কৃতকার্যের একক কি? জুল। বিভব পার্থক্যের বিভবের একক কি? ভোল্ট। ঠিক আছে, বিভবের একক হলো ভোল্ট, কৃতকার্যের একক হলো জুল, আর কিউ হলো আধান। কিছুক্ষণ আগেই দেখেছিলেন আধানের একক হলো কুলম্ব। যেরকম ভাবে তড়িৎ প্রবাহ মাপার একটি যন্ত্রের নাম হলো মিটার, সেরকম ভাবে বিভব পার্থক্য মাপার জন্য যে মিটারটি ব্যবহার করা হয় তার নাম হলো ভোল্ট মিটার। কি মিটার? ভোল্ট মিটার। মনে রাখবে, তড়িৎ তড়িৎ বিভব পার্থক্য মাপার যন্ত্রটির নাম হলো ভোল্ট মিটার, আর তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রটির নাম হলো অ্যামিটার। ওকে, নেক্সট, বিভব পার্থক্যের এসআই একক মনে রাখবে কি? ভোল্ট। যেগুলি বলছি আন্ডারলাইন করছি ওইগুলিকে ভালোভাবে কমপ্লিট করবে। ওকে, তাহলে চলো আমরা দেখি যে কি বিভব পার্থক্য
টপিকটি থেকে কি কি করতে হবে? তুমি জানবে তা ডেফিনেশন, সংজ্ঞা। দ্বিতীয়ত জানবে সূত্র। তৃতীয়ত একক। চতুর্থ যন্ত্র, যন্ত্রটির নাম কি, মাপা। ঠিক আছে, আরেকটা লাস্ট টপিক, এই সূত্রটা দিয়ে কি অ্যাটলিস্ট দুইটি ম্যাথ কমপ্লিট করে নেব। তাহলে সংজ্ঞা কাটলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যদি আমি তড়িৎ আধান নিয়ে যেতে হয়, যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলে বিভব প্রভেদ। সূত্রটা কি, ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। ডব্লিউ কি, কৃতকার্য, যার একক হলো জুল। ঠিক আছে, আর কিউ হলো আধান, যার একক হলো কুলম্ব। ওকে, একক, যা একক তো বললাম, বিভব প্রভেদের একক হলো কি, ভোল্ট। ঠিক আছে, আর যন্ত্রটির নাম কি, কিসের দ্বারা বিভব পার্থক্য মাপা হয়? বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট মিটারের দ্বারা। ঠিক আছে, ভোল্ট মিটারের দ্বারা। তারপরে ম্যাথ করে নেবে দুটো। নেক্সট টপিক, দ্বিতীয় ভাগের নেক্সট টপিকটি হলো ওহমের সূত্র। ওহমের সূত্র কোনটা বল? ওহমের সূত্র হলো, আমরা সকলেই জানি ওহমের সূত্রটি হলো ভি ইকুয়ালস টু আই আর, যেখানে ভি হলো বিভব পার্থক্য, আই হলো প্রবাহ মাত্রা, এবং আর হলো তোমার রোধ। আর হলো কি, রোধ, যাকে কি এককে প্রকাশ করা হয়, ওহম। ও হ ময় হ সমুদ। ঠিক আছে, ওহম। আর প্রবাহ মাত্রা একক তো আমরা জানি কি, এম্পিয়ার। বিভব পার্থক্যের একক কি, ভোল্ট। তো এই সূত্রটা মনে রাখবে, ভি ইকুয়ালস টু আই হলো ওহমের সূত্র। ওকে, তো ওহমের সূত্র কি বলে, মনে রাখবে আরেকটা জিনিস, ওহমের সূত্রের মধ্যে একটি জিনিস নির্দিষ্ট থাকতে হয়, এটা হলো তাপমাত্রা। আসতেই পারে ওহমের সূত্রের মধ্যে কোন জিনিসটা নির্দিষ্ট থাকতে হয়, মানে যা পরিবর্তন হবে না, এটা হলো তাপমাত্রা। তাপমাত্রা পরিবর্তন হলে ওহমের সূত্র কাজে লাগবে না। তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হবে, ধ্রুবক রাখতে হবে, তখনই ওহমের সূত্রটি কাজে লাগবে। ওকে, তাহলে এখানে ওহমের সূত্র টপিক থেকে আমরা কি কি করতে হবে, ওহমের সূত্রটা জানতে হবে, কি নির্দিষ্ট থাকবে, কি তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে, তার ফর্মুলাটা জানতে হবে। ঠিক আছে, এখানে একটা নতুন একটা টার্ম পেলাম, এটা হলো কি, আর মানে হলো রোধ, যার একক হলো ওহম। মনে থাকবে তো, যার একক হলো ওহম। তাহলে এটা দিয়েও এক দুইটা তুমি কি করে নেবে, ম্যাথ সলভ করতে হবে। ওকে, এই সূত্রটা দিয়ে। নেক্সট হলো আমরা রোধের ব্যাপারে জানবো, রোধ। আর আর কি কি বলে, রোধ, রোধের ব্যাপারে। তো রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? রোধ প্রধানত চারটি বিষয়ের উপর নির্ভরশীল। কি, দৈর্ঘ্যের উপর, তড়িৎ পরিবাহের দৈর্ঘ্যের উপর। ঠিক আছে, মনে রাখবে, দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, মনে করো একটা ছোট্ট তার যেটা 1 মিটার, আরেকটা তার নিলাম মনে করো 2 মিটার, তো কোনটার মধ্যে রোধ বেশি থাকবে? মনে রাখবে, রোধ মানে হলো, বলতে পারো রোধ মানে হলো বাধা, যেটা নাকি তোমাকে কারেন্ট ফ্লোটাকে যেতে বাধা দেয়। ঠিক আছে, তো রোদ যত বেশি হবে কারেন্ট ফ্লোটা ততই কম হবে, রোদ যত কম হবে কারেন্ট ফ্লো ততই বেশি হবে। তো দৈর্ঘ্যের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে, দেখো লক্ষ্য করো, 1 মিটার তারের রোদ বেশি হবে না 2 মিটার তারের রোদ বেশি হবে? তার জন্য তোমাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে যাচ্ছি, দেখো। তো এবার আমার টপিকটা হলো রোধ, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, যার এককের নাম হলো ওহম। ঠিক আছে, যাকে শর্টকাটে এইচ সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। তো রোধ কাকে বলে, যেটা নাকি তারের মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হতে কি দেবে, বাধা দেবে, ওইটা কি বলে, কি রোধ। প্রবাহিত হতে বাধা দেয়। এবার ধ্যান দেওয়ার কথা হলো এটা, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নাম্বার, দৈর্ঘ্যের উপর। কিভাবে নির্ভর করে? মনে করো সাপোজ একটা 1 মিটারের তার, আরেকটা 2 মিটারের তার, তাহলে কোনটার মধ্যে রোধ বেশি হবে? ডিপেন্ড করে তার সূত্রটা জানতে হবে, আর ইকুয়ালস টু র এল বাই এ। ঠিক আছে, যেখানে আর হলো রোধ, র হলো রোধাঙ্ক, মনে রাখবে র হলো কি, রোধাঙ্ক, যার একক হলো ওহম ইন্টু মিটার। মনে থাকো তো,
রোধাঙ্কের একক আসতেই পারে। রোধাঙ্কের একক কি? ওহম ইন্টু মিটার। আর কিসের উপর নির্ভর করে? দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্যটা দেখো তো, রোধ উপরে থাকলে দৈর্ঘ্য উপরে আছে। এর মানে কি, দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রোধ ততই বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্যটা কার বেশি? 2 মিটারের দৈর্ঘ্যটা বেশি যেহেতু, তাহলে এই 2 মিটারের তারের রোধও বেশি হবে, 1 মিটার তারের রোধ কম হবে। আরেকটা জিনিসের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিসের উপর নির্ভর করে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। 2 নম্বর, যেটাকে আমরা শর্টকাটে কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি। মানো একটা তার, তারের প্রস্থচ্ছেদ মানে কিন্তু মোটাটা, এই যে একটা মোটা তার, আরেকটা হলো পাতলা তার, এরকম ভাবে। তো এইটা ব্যাসটা বেশি, এটার ব্যাসটা কি কম। এবার প্রশ্ন হলো, কার রোধ বেশি হবে, মোটা তারটা না পাতলা তারটা? তো ধ্যান দাও, রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক কি? অনুন্নক, একটা উপরে তো আরেকটা নিচে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে রোধ ততই কম হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে রোধ ততই বৃদ্ধি পাবে। এর মানে প্রশ্নটা বোঝার চেষ্টা করো, একটা মোটা তার আর পাতলা তারের মধ্যে কার রোধ বেশি? মোটা তারের রোধ বেশি, পাতলা তার, মোটা তারের রোধ কম, পাতলা তারের রোধ বেশি হয়। তাহলে আমি বলতে পারি মেইন লাইন থেকে যে তারটা আসে এটা সাধারণত মোটা হয়, আর ফ্লেক্সিবল তারগুলি সাধারণত কি হয়? পাতলা হয়। তাহলে কার রোধ বেশি হবে, ফ্লেক্সিবল তারের না মোটা তারের? ভাই ফ্লেক্সিবল তারের সরু হয়, তার জন্য তার রোধ বেশি। এই কারণে একটু থেকে একটু গরম হলে এটা কি হয়ে যায়? ছিঁড়ে যায়। আর গরম হওয়ার হয়ও তাড়াতাড়ি, কারণ কেন? রোধ বৃদ্ধি পেলে কি হবে? গরমটা বৃদ্ধি পাবে, কারণ কেন? রোদের সঙ্গে কিসের সম্পর্ক আছে? তাপের সম্পর্ক আছে। ওকে, এবার ধ্যান দু কথাটার মধ্যে, যে কি, তারটা যত মোটা হবে মানে কি, মেইন লাইনের তারটা মোটা, তো তার মধ্যে রোধটা কম হবে, তার মধ্যে কারেন্টটা বেশি প্রবাহিত হবে। আর ফ্লেক্সিবল তার দিয়ে কারেন্টটা কম প্রবাহিত হবে, কারণ কেন? পাতলা, পাতলা তারের রোধটা কি হয়? পাতলা তারের রোধ বেশি হয়। মনে দেবো তো? তো এই ঘটনাটাকে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, আরো এখানে তো আমি 2টা বিষয়ের ব্যাপারে বললাম, 2টা বিষয়ের উপর নির্ভর করে এখনো পর্যন্ত দেখলে রুল, কিন্তু আরো 2টা আছে। একটা হলো উপাদানের উপর, উপাদানটা কি, কি ধাতু দিয়ে তৈরি ওই তারটা, এটা হলো উপাদানটা, এটার উপর নির্ভর করে। আরেকটা উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস পেলে রোধ হ্রাস পায়। মনে থাকবে তো, বাড়লে বাড়বো, কমলে কম। ঠিক আছে, এই হলো তোমার রোধের টপিক। এই যে, এই যে এখানে লেখা আছে, কার উপর? দৈর্ঘ্যের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ছেদের ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদানের উপর, তারপর আর কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে কথাটা? এই 4টা বিষয়ের উপর রোধটা নির্ভর করে। এবার রোধ ক্ষমতা বা রোধাঙ্ক কাকে বলে? রোধাঙ্ক, রোধাঙ্ক বলতে কোনটাকে বোঝায়? রটাকে বোঝায়। আমি বলেছিলাম রোধাঙ্ক হলো এককটা কি? ওহম ইন্টু মিটার। মনে রাখবে কিন্তু রোধাঙ্কের একক কি? ওহম ইন্টু মিটার। এই যে এখানে লেখা আছে। ওকে, ধ্যান দেবো, এখানে কয়েকটি উপাদানের রোধাঙ্ক দেওয়া আছে, যেমন কি রূপার তারের রোধাঙ্ক কত, তামার তারের রোধাঙ্ক কত, এখানে কয়েকটা দেওয়া আছে লিস্টে, একটু জেনে নেবেন। ওকে, আর এই সূত্রটাকে মনে রাখবে, আর এর সাথে আর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের সম্পর্কটা কি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। ওকে, এই সূত্রটাকে জানবে, তুমি রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটাও তুমি আরামসে বলে দিতে পারবে। নেক্সট টপিকটা বলবো শ্রেণী সমবায়, আরেকটা হলো সমান্তরাল ফলক। কাকে বলে শ্রেণী সমবায়, কাকে বলে সমান্তরাল সমবায়? দেখুন তো, শ্রেণী সমবায়ের সার্কিটটা কিরকম হবে? এখানে অনেকগুলি রোধ একসাথে একই শ্রেণীতে কানেক্টেড থাকবে। ঠিক আছে, তাকে বলে শ্রেণী সমবায়। তুমি মনে রাখবে শ্রেণী সমবায় এর রোধের, তুল্য রোধের সূত্রটি, এটা থেকে অঙ্ক সবচেয়ে বেশি আছে, R1, R2, R3।
মনে রাখবে শ্রেণী সমন্বয়ে যদি রোধগুলি দেওয়া থাকে তাহলে তুমি ডাইরেক্টলি ওই রোধগুলিকে যোগ করে দেবে, তাহলে তুল্য রোধ পেয়ে ফেলবে। যদি মনে করো কোশ্চেনটা এইরকম ভাবে, একটি শ্রেণী সমবায়ে তিনটি রোধ যথাক্রমে 5 ওহম, 6 ওহম, ওহম এবং 7 ওহম, তাহলে কি করে দেবে তুমি? 5 ওহম, 6 ওহম এবং 7 ওহম তিনটাকে কি করে দেবে? তিনটাই হবে এমন কোনো কথা নেই, 4টা হতে পারে, 5টা হতে পারে, 2টাও হতে পারে। ওকে, তো 6 আর 5 হলো 11, 11 আর 7 হলো 18 ওহম। তুমি এইভাবে শর্টকাটে ম্যাথগুলিকে কমপ্লিট করতে পারবে। আর সমান্তরাল শ্রেণী সমবায়, দেখো সমান্তরাল সমবায়ের চিত্রটা কিরকম হবে? এটা হলো সমান্তরাল সমবায়। ওকে, তো সমান্তরাল সমবায় এখানে কারেন্টটা গিয়ে এখানে 3টা ভাগে ভাগ হয়ে যাবে। এখানে আলাদা একটা কানেকশন R1, এটা R2, এটা R3। কি হয়ে যায়, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের মধ্যে পার্থক্যটা কি? আমাদের ঘরের মধ্যে কোন কানেকশনটা বেটার হয়? দেখো আমাদের ঘরের মধ্যে সবসময় সমান্তরাল সমবায়টা বেটার হয়। এর পেছনে রিজনটা দেখো, যদি কানেকশনটা এই জায়গাটার মধ্যে কোনো কিছু প্রবলেম হয়, তাহলে পুরো সার্কিটটার মধ্যে পুরো কোনো ঘরেই তোমার কি থাকবে না? কারেন্ট থাকবে না। যদি কোনো ক্রমে এই জায়গাটাতে কোনো প্রবলেম হয়, তাহলে এই ঘরটার মধ্যে কারেন্টটা থাকবে না, বাট বাকি ঘরগুলির মধ্যে নিশ্চয়ই কারেন্ট থাকবে। ঠিক আছে? তুমি এনজয় করতে পারবে বাকি ঘরগুলির মধ্যে। ঠিক আছে? হ্যাঁ, তো কিন্তু শ্রেণী সমবায় থাকলে কি, তোমার এগুলিকে শ্রেণীতে থাকে, তাহলে একটাতে যদি এখানে যদি কোনো প্রবলেম হয়, সম্পূর্ণ রুমেই কি থাকবে না? সবগুলি রুমে কারেন্ট থাকবে না। ঠিক আছে? এটা হলো তার একটা, মানে আমি বলতে পারি ডিসঅ্যাডভান্টেজ। আর এটা একটা তার অ্যাডভান্টেজ হয়ে যায়। ঠিক আছে? কিন্তু আরেকটা তার অ্যাডভান্টেজ আছে। এটা আমাদের মতো মানুষের জন্য, যারা নাকি গরিব, তাদের জন্য খুবই বেটার। আর যারা নাকি একটু টাকা পয়সা হয়, তাদের জন্য এটা বেটার। ঠিক আছে? তাদের যারা নাকি কস্ট সেভিং, মানে কি এটা চিপ হয়। ঠিক আছে? চিপ হয় আর এটা কস্টলি হয়। এটা সাধারণত কস্টলি হয়ে থাকে, এটা চিপ হয়ে থাকে, মনে থাকবে। আর এটার সূত্রটা কি? 1/RP। RP কেন? পি হলো অ্যাকচুয়ালি সমান্তরাল সমবায় ইংলিশে বলা হয় প্যারালাল কানেকশন। ওকে, আর শ্রেণী সমবায়কে বলা হয় সিরিজ কানেকশন। তার জন্য সিরিজ জন্য এস, আর আরপি মানে প্যারালাল। ঠিক আছে? এটা সূত্র হলো 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। মানে তুমি যদি সমান্তরাল সমবায় থেকে তুমি রেসিপ্রোকালে এগুলিকে প্লাস করবে, প্লাস করে আবার কি করে দেবে? রেসিপ্রোকাল করে দেবে, তাহলে তুমি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ পেয়ে যাবে। মনে রাখবে এই দুইটা সূত্র দিয়ে বেশি আসে কিন্তু। ওকে, আমরা নেক্সট ক্লাসে আজকে এতটুকুই বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা আবারও তড়িৎ চ্যাপ্টার থেকেই করবো। তড়িৎ চ্যাপ্টার মধ্যে আরো অনেক জিনিস আছে, জুলের সূত্র থেকে শুরু করে। ঠিক আছে? ক্ষমতার ব্যাপারে জানতে হবে আমাদেরকে, কারণ এইগুলি টপিকটিও আর একটা ইম্পর্টেন্ট টপিক তড়িৎ চ্যাপ্টারের মধ্যে, কিন্তু অনেকটা লম্বা টপিক। ভিডিওটা শর্ট রাখার জন্য আমরা এতটুকুই অর্ধেকটাই করেছি। নেক্সট ভিডিওতে তোমরা বাকি পার্টটা পেয়ে যাবে। ঠিক আছে? ততক্ষণের জন্য জয় হিন্দ। অ্যান্ড তোমরা সকলেই এক্সামের জন্য তৈয়ারি করো, এটাই আশা করি। আর এবং আশীর্বাদ রাখি তোমাদের উপর, যে তোমরা কন্টিনিউয়াসলি পড়াশোনার সঙ্গে জড়িত আছো এবং মানে মাথার ঘাম পায়ে ফেলছো। ঠিক আছে? কারণ তোমরা সকলেই জানো যে এত ধরনের মানে এতগুলি মানে মানুষ ফর্ম ফিল আপ করেছে, তোমাকে যদি ওই 274 জনের মধ্যে আসতে হয়, তাহলে কতটুকু পরিশ্রম করতে হবে আশা করি আমার বলার কোনো প্রয়োজন নেই। তুমি ততটা, এতটুকু তো তোমার মধ্যে কাণ্ডজ্ঞান আর বুদ্ধি আছেই। তো সবাই থেকে বেস্ট ভাবে পড়ো আর কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকো। ঠিক আছে? আর হবে কি না হবে এটা ভগবানের উপরে ছেড়ে দাও, কিন্তু কষ্ট সর্বদা চালিয়ে রাখ। ওকে?